হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকের জার্নিটা আমি করব, কিভাবে তোমরা লোকাল ট্রেনে বকখালি যাবে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 3:50 আর প্রত্যেকবারের মতোই আমি আজকে এসে পৌঁছেছি আমার বাড়ির কাছে রেলওয়ে স্টেশন কাকিনাড়ায়। আমার ট্রেন আসার কথা হচ্ছে 4:10 নৈহাটি লোকাল। তা নৈহাটি লোকালে করে প্রথমে শিয়ালদা যাব, দেন শিয়ালদা থেকে ডাইরেক্ট নামখানায় যাব। কিভাবে বকখালি যাচ্ছি, কত টাকা ভাড়া, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। চলো আজকের এই ভিডিও শুরু করা যাক। এই হচ্ছে আজকে ট্রেন 4:10 নৈহাটি শিয়ালদা লোকাল। ফাইনালি বন্ধুরা, আমি এখন শিয়ালদা সাউথ ডিভিশনের 17 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছি। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 5:17। আর আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছ তোমরা নামখানা লোকাল দাঁড়িয়ে আছে। এটা ছাড়বে হচ্ছে 5:20। তা ট্রেনে উঠি, তো তোমাদের সাথে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি লক্ষ্মীকান্তপুর স্টেশনে গিয়ে। তো কন্টিনিউ দেখতে থাকো তোমরা। আর এই হচ্ছে আজকে আমাদের ট্রেন 60,000 সিরিজের 60068 12 কোচের গাড়ি। তো ফাইনালি ট্রেনটা ছেড়ে দিয়েছে ঠিক তার সঠিক সময়ে 5:20 শিয়ালদা সাউথ ডিভিশনের 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে 6:53 আর আমি এসে পৌঁছেছি লক্ষ্মীকান্তপুর রেলওয়ে স্টেশনে। আর এই ট্রেনটা 10 মিনিট হল্ট থাকার পর এখান থেকে রওনা দেবে নামখানার উদ্দেশ্যে। আর এখানে সকালে তোমরা যারা কিছু টিফিন করতে চাও, অবশ্যই কিন্তু এখানে অনেক দোকান আছে, তোমরা টিফিন করতে পারবে। আর এইখানে কিন্তু প্রচুর ঠান্ডা, তোমাদের আমি দেখাচ্ছি। এখানে কুয়াশা কিন্তু এখনও মোটামুটি ভালোই কুয়াশা আছে, মানে রোদ বলতে কিছুই নেই। তোমাদের এখানকার আমি ভিউটা দেখাচ্ছি। আর এখানে স্টেশনে কি কি দোকান আছে খাবার, সেইগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এখানে তোমরা মোয়া আর নানান ধরনের সন্দেশ টাইপের কিছু পেয়ে যাবে। আর এই পেছনেই, মোয়ার দোকানের পেছনেই তোমরা এরম কচুরি, পেটাই পরোটা, সামনে এরম ফলের দোকান, আরও অনেক, এইদিকে চায়ের দোকান, সামনে আরও মোয়ার দোকান, জয়নগরের স্পেশাল মোয়া তোমরা এখানে পেয়ে যাবে। অনেক এরকম ফাস্টফুডের দোকান তোমরা পেয়ে যাবে লক্ষ্মীকান্তপুর স্টেশনে। আর ট্রেন কিন্তু বন্ধুরা লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে ঠিক তার সঠিক সময়ে 10 মিনিট হল্টের পর ছেড়ে দিয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখনও কুয়াশার ইয়েটা কাটিনি কিন্তু। আর আমাদের ওইদিকে কিন্তু 7টা বাজলে এখনই মোটামুটি রোদ পোদ উঠে যায়। আর এইদিকে যতটা আমরা দূরে যাচ্ছি নামখানার দিকে, ততটাই কুয়াশা। বেশ ঠান্ডা এই দিকটা, অনেকটাই ঠান্ডা আমাদের ওখানকার দিয়ে। তোমাদের এখানকার ওয়েদার দেখালাম। তার নামখানা পৌঁছাই, তোমাদের সাথে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি নামখানায় গিয়ে। আর কাকদ্বীপ স্টেশনে ঘুগনি উঠেছে, গরম ঘুগনি আর ডিম সেদ্ধ আছে।
গরম গরম আছে, গরম গরম আছে, মাত্র 10 টাকা করে। আর আমি 1 প্লেট ঘুগনি নিয়ে নিয়েছি, এবার খেয়ে বলবো কেমন। ঘুগনিটা বেশ ভালো খেতে, সকালবেলা এখন বাজে 7:30, গরম ঘুগনি বেশ ভালোই লাগছে খেতে। আর টেস্টটাও খুব ভালো, ঘুগনিটা মাত্র 10 টাকা দাম। আর এখানে ডিম সিদ্ধও তোমরা পেয়ে যাবে গরম, 10 টাকা। তো এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 8:05। আর আমি এসে পৌঁছেছি নামখানা রেলওয়ে স্টেশনে। আর এখান থেকে আমি তোমাদের দেখাবো বকখালি সি বিচ কী করে যাবে। এখান থেকে বাইরে বেরোবো, অটো বা টোটো করব, তা দেখি কত কি ভাড়া নিচ্ছে। তা তোমাদের আমি ভাড়া সংক্রান্ত বিষয়টা ভিডিওতে পরে মেনশান করে দেবো, আর ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেবো। আর এখান দিয়ে বাইরে বেরোই, তোমাদের সাথে আমি আবার কথা বলছি। আর এই হচ্ছে নামখানা স্টেশনের বাইরেটা। আর বাইরেটা বেরিয়ে দেখো, নামখানা স্টেশনের বাইরেটা কতটা সুন্দর করে সাজানো এখানে গাছপালা দিয়ে। আর ঠিক সামনেই তোমরা অটো স্ট্যান্ড পেয়ে যাবে, এখান থেকে ডাইরেক্ট বকখালি যায় এই টোটোগুলো। তোমরা টোটো স্ট্যান্ডটা এখানে পেয়ে যাবে। এবার তোমাদের নামখানা স্টেশনের বাইরে বেরিয়ে যে টোটো স্ট্যান্ডটা দেখলে, ওই টোটো স্ট্যান্ড দিয়ে বকখালি যাবার ভাড়া সংক্রান্ত বিষয়টা আমি তোমাদের ক্লিয়ার করে দিই। এখান থেকে ডাইরেক্ট যদি তোমরা শেয়ারে যেতে চাও, পার হেড পড়বে তোমাদের 70 টাকা করে টোটোতে। আর যদি তোমরা রিজার্ভে যেতে চাও তাহলে তোমাদের 350 থেকে 400 টাকা পড়বে। বকখালি সি বিচ অবধি তোমাদের ছেড়ে আসবে এই টোটো। আর আমি যেহেতু এখান থেকে যাব না, আমি এখান থেকে বাইরে বেরোবো মেন রোডে, ওখান থেকে অটো কিংবা বাসে করে যাব। ওখান থেকে আমার ভাড়া পড়বে 30 থেকে 40 টাকা করে, খুব কম খরচেই তোমরা যেতে পারবে। এবার আমি নামখানা স্টেশন দিয়ে বেরিয়েছি, বেরিয়ে এবার বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। দেখি ওখান দিয়ে কী পাই, বাস বা অটো। তা ওখান দিয়ে যে কোনো একটা কিছুতে উঠে বকখালি সি বিচ যাচ্ছি। তারপর তোমাদের সাথে আমি আবার কথা বলছি বকখালি সি বিচ গিয়ে। তা তোমাদের আমি নামখানা স্টেশনটা দেখালাম, এবার আমি বেরিয়ে যাচ্ছি হাই রোডের দিকে। এই রাস্তাটা সোজা গেলেই তোমরা হাই রোডের রাস্তাটা পেয়ে যাবে। আর ওখান থেকেই অটো বা বাস তোমরা পেয়ে যাবে। আর টোটো ওখান দিয়ে পেয়ে যাবে তোমরা বকখালি সি বিচ যাওয়ার। আর এই হচ্ছে নামখানা স্টেশন দিয়ে সোজা যেই রাস্তাটা দেখালাম, ওই রাস্তাটা দিয়ে বেরিয়ে আসলেই তোমরা অটো স্ট্যান্ড পেয়ে যাবে বাইরে। আর এখান থেকে তোমরা বাসের সার্ভিসও পেয়ে যাবে, ওই যে সামনেই বাস। তোমাদের আমি বকখালি যাওয়ার অটো স্ট্যান্ডটা দেখালাম। এখান থেকে পার পার্সেন্ট ভাড়া পড়বে তোমাদের 40 টাকা করে। আর যদি তোমরা বাসে যেতে চাও তোমাদের ভাড়া পড়বে হচ্ছে 30 টাকা করে। বাসে কিন্তু বকখালি সি বিচের অনেকটাই আগে তোমাদের নামিয়ে দেবে। বকখালি সি বিচের আগে একটা বাস স্ট্যান্ড পড়বে, ওখানে তোমাদের বাস নামিয়ে দেবে। আর যদি তোমরা অটোতে যাও তাহলে তোমাদের পুরো সি বিচের সামনেই নামাবে। আর এই অটো স্ট্যান্ড থেকে, নামখানা অটো স্ট্যান্ড থেকে বকখালি সি বিচ অবধি যেতে আমার সময় লাগবে হচ্ছে প্রায় 20 থেকে 25 মিনিট। আর দূরত্ব পড়বে হচ্ছে 27 কিলোমিটার। তো চলো অটোয় উঠি, তারপর তোমাদের সাথে বাদবাকি কথাটা আমি শেয়ার করছি। বন্ধুরা, নামখানা স্টেশন থেকে আমি এখন অটোতে করে এসে পৌঁছেছি বকখালি সি বিচের বাস স্ট্যান্ডের ঠিক সামনে। আর আমার সময় লেগেছে হচ্ছে 25 থেকে 30 মিনিট। এবার এখান থেকে 2 থেকে 3 মিনিট হেঁটে গেলেই আমি বকখালি সি বিচ পৌঁছে যাব। তা প্রথমে সি বিচ যাবো, সি বিচটা তোমাদের দেখাবো। তারপর ওখান দিয়ে সি বিচ দিয়ে বেরিয়ে অটো বা টোটো বুক করব সাইট সিনের জন্য, তা সেটাও তোমাদের দেখাবো। আর এখানে কিন্তু টিফিনের জন্য বা দুপুরের লাঞ্চের জন্য অনেক তোমরা খাবার দাবারের অপশান তোমরা পেয়ে যাবে। অনেক এখানে হোটেল আছে, অনেক অপশান তোমরা পেয়ে যাবে। তা তোমাদের আমি হোটেলগুলো দেখিয়ে দিচ্ছি। আর অটোতে করে আমাকে এই জায়গাটায় নামিয়েছে, এই অটো স্ট্যান্ড বা বাস স্ট্যান্ডের সামনে। আর সামনে এরকম তোমরা অনেক হোটেল পেয়ে যাবে সকালের টিফিন, দুপুরের খাবারের জন্য। আর এইখান থেকে কিন্তু বকখালি সি বিচের এন্ট্রি গেট শুরু হয়ে যাচ্ছে। কত মানুষের সমাগম দেখো এই সি বিচের সামনেটায়। এইটা হচ্ছে গাড়ি পার্কিং এর অফিস। এখানে দেখো চার্ট দেয়া আছে, বাস ম্যাটাডোর 100 টাকা, 4 চাকা 60 টাকা, অটো মেশিন ভ্যান 40 টাকা, মোটর বাইক 10 টাকা, পিকনিক চার্জ হচ্ছে 100 টাকা।
আর এখান থেকে তোমরা সি বিচের সামনেটায় এরকম অনেক দোকান পাবে। আর এই যে সোজা যে গেটটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে বকখালি পিকনিক গ্রাউন্ড। এখানে তোমরা 100 টাকার বিনিময়ে পিকনিক করতে পারবে এই মাঠের মধ্যে। তোমাদের আমি বকখালি সি বিচের এন্ট্রি গেটটা দেখালাম, এবার আমি আস্তে আস্তে চলে যাচ্ছি বকখালি সি বিচের দিকে। সি বিচ যাওয়ার আগে তোমরা এখানে অনেক শপিংয়ের অপশান পেয়ে যাবে। যারা শপিং করতে ভালোবাসো এখান থেকে তোমরা শপিং করতে পারো। এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে টেডি বিয়ার যাবতীয় জিনিস তোমরা পেয়ে যাবে। আর তোমরা যারা সি বিচের পুরো সি বিচের সামনে টিফিন করতে চাও বা কিছু খেতে চাও, এখানে তোমরা অনেক অপশান পেয়ে যাবে। আর এখানে অনেক ঠান্ডা পানীয় অপশানও পেয়ে যাবে, ডাব থেকে শুরু করে নানান ধরনের জিনিস। আর এখানে আই লাভ বকখালিটা কত সুন্দরভাবে তৈরি করা আছে সেটা আমি তোমাদের দেখাবো। আর এই দেখো তোমাদের সামনেই আই লাভ বকখালি লেখাটা কত সুন্দরভাবে তৈরি করা আছে, কতটা সুন্দর লাগছে দেখো দেখতে। আর এখানে তোমরা দেখতে পারবে অনেক পর্যটকেরা এসছে ঘুরতে, মোটামুটি ভালোই ভিড় আছে সি বিচের সামনেটা। তোমাদের বললাম যে সমুদ্র সৈকতে ফার্স্টে যাবো, তার আগে কিছু খাওয়া দাওয়া করব। সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিনি, ট্রেনে ওই ঘুগনি খেয়েছিলাম। তা এখন টুকটাক কিছু খাবো, চা বা অন্য কিছু টিফিন করে নেবো হালকা, তারপর বিচের দিকে যাব। আমার ঠিক সামনেই হচ্ছে সি বিচ, আর ঠিক তার উল্টো দিকেই একটা দোকান আছে। এখান দিয়ে এখন কিছু টিফিন করব, তারপর যাব সি বিচের দিকে। তা তোমাদের যেই দোকানটা দেখালাম ওখান দিয়ে চা নিয়েছি, আর এইটা বাড়ি দিয়ে টিফিন নিয়ে এসেছি, মা দিয়েছিল রুটি, আলু ভাজা আর পেঁয়াজ। চাটার দাম নিয়েছে 12 টাকা। তা টিফিনটা শেষ করি, তারপর তোমাদের সাথে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো ফাইনালি টিফিন কমপ্লিট হয়ে গেছে, এবার যাব সি বিচের দিকে। আর একটা খুব ইন্টারেস্টিং বিষয়, এখানে কিন্তু একটা জল পড়বে সামনে, মানে সমুদ্র সৈকতের আগেই। এই জলটা পেরিয়ে তোমাদের সি বিচের দিকে যেতে হবে, তা আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। আর এই জলাশয়টা পেরিয়েই কিন্তু সমুদ্র সৈকতের দিকে আমাকে যেতে হবে। আর জলটা দেখো কতটা পরিষ্কার আর ঠান্ডা। আমার এখনই 2-3 পা হেঁটেই কিন্তু হাঁটু অবধি জল চলে এসছে। আর এই জলটা আসছে হচ্ছে সমুদ্রেরই জল, এই সোজা দেখো। আর এই দিক দিয়ে দেখো সমুদ্রের জলটাই এই দিকটা আসছে। আর এর ওপারেই কিন্তু সমুদ্র সৈকত বকখালি। তোমরা যারা বকখালি আসবে তোমাদের কিন্তু এই জলাশয়টা পেরিয়েই কিন্তু সি বিচের দিকে যেতে হবে। আর বেশ কিন্তু ইন্টারেস্টিং বিষয় এই জলটা। আর প্রায় আমার পা দেখো হাঁটু অবধি জল চলে এসছে, অনেকটা জল। আর বেশ ঠান্ডা জলটা। বছরের বিভিন্ন সময় কিন্তু আমরা দীঘা, পুরী আর মন্দারমণি গিয়ে থাকি। তোমরা যদি খুব কম খরচে আর খুব অল্প সময়ে কোনো সমুদ্র সৈকতের আবহাওয়া উপভোগ করতে চাও, তাহলে কিন্তু তোমরা বকখালি আসতেই পারো। খুবই একটা মনোরম পরিবেশ। আর এই সি বিচের একটা ভালো জিনিস আমি যেটা দেখলাম, এই সি বিচ কিন্তু খুবই পরিষ্কার, মানে অন্যান্য সি বিচের থেকে অনেকটাই পরিষ্কার। আর এখন এই সি বিচে মোটামুটি ভালোই ভিড় আছে, সব পর্যটকেরা এখানে স্নান করতে এসছে। তা এখান দিয়ে এই সি বিচটা দেখার পর, বকখালি সি বিচ দেখার পর এখান দিয়ে বাইরে যাবো টোটো স্ট্যান্ডে। টোটো স্ট্যান্ড দিয়ে একটা টোটো বুক করব, তা তোমাদের সাইট সিন দেখাবো। তা সি বিচটা দেখে নিই, তারপর বাইরের দিকে যাচ্ছি। ও আর আমি ঠিক এসে পৌঁছেছি সমুদ্র সৈকতের সামনে, সবাই স্নান করছে। আর এখানে কৌতূহলটা দেখো কতটা সুন্দর এই বিচটা। আর এরকম সারি সারি ঢেউ চলে আসছে, অনেকটাই সুন্দর এই সি বিচ, বকখালি সি বিচ। না আসলে তোমরা উপভোগ করতে পারবে না। তোমাদের এক কথায় আমি বলবো, বকখালি একটা অনবদ্য একটা জায়গা। কলকাতার যারা আশেপাশে থাকো তারা কিন্তু অবশ্যই
বকখালি জায়গাটাকে ভিজিট করতে পারো, খুবই একটা ভালো জায়গা। আর তোমাদের আমি এখানে ঢেউগুলো দেখাচ্ছি, দেখো। তো ফাইনালি বন্ধুরা টোটো ঠিক করে নিয়েছি আর 5খানা স্পট ঘুরবো। কোথায় কোথায় যাবো কাকা আমরা, বলো? হেনরিজ আইল্যান্ড, বেনফিস, ফ্রেজারগঞ্জ। তা ফাইনালি টোটোতে উঠে পড়েছি আর টোটোর ভাড়া সংক্রান্ত বিষয়টা আমি তোমাদের ভিডিওতে ডিসকাস করে দেবো। আর এখন যাচ্ছি হচ্ছে হেনরিজ আইল্যান্ডের দিকে। তো চলো হেনরিজ আইল্যান্ডের দিকে যাওয়া যাক। আর ওই দিকের রাস্তাটা খুবই বলছে খারাপ, তো চলো দেখি। আর হেনরিজ আইল্যান্ডের দিকে এবার যাচ্ছি বন্ধুরা আমি। রাস্তাটা দেখো অনেকটাই খারাপ এখানে। আর এই হচ্ছে বন্ধুরা হেনরিজ আইল্যান্ডের এন্ট্রি গেট। চলো চলো। এই হচ্ছে হেনরিজ আইল্যান্ডে ঢোকার টিকিট কাউন্টার, পার হেড 10 টাকা করে। তা হেনরিজ আইল্যান্ডে ঢোকার মুখে আমি টিকিট কেটে নিয়েছি, এই হচ্ছে টিকিট আমার। তা পার পার্সন কিন্তু মাথা পিছু তোমাদের 10 টাকা করে পড়বে। আর টোটোতে এলে বা যে কোনো গাড়িতেই তোমরা আসবে 10 টাকা করে ভাড়া লাগবে ভেতরে ঘোরার জন্য। বন্ধুরা আমি এখন হেনরিজ আইল্যান্ডের ভেতরে প্রবেশ করে গেছি। আর হেনরিজ আইল্যান্ডের ভেতরটা কিন্তু পুরো ম্যানগ্রোভ অঞ্চলে, পুরো ম্যানগ্রোভে ভরা। আর এই অঞ্চলটা কিন্তু পুরো ম্যানগ্রোভ অঞ্চল। তা তোমাদের একটু ঢুকেই ওয়াচ টাওয়ার পড়বে, তো ওখান দিয়ে আমি তোমাদের এই হেনরিজ আইল্যান্ডের সমস্ত ভিউটা আমি তোমাদের ভালো করে দেখাবো। আর হেনরিজ আইল্যান্ডের ভেতরে তোমাদের এই ব্রিজটা পড়বে। তা এই যে আমি ব্রিজটা পেরোলাম, এই ব্রিজটা পেরিয়েই কিন্তু হেনরিজ আইল্যান্ডের ভেতরে তোমরা সমুদ্রটা দেখতে পারবে। আর হেনরিজ আইল্যান্ডের ভেতরে যে ওয়াচ টাওয়ারটা ছিল ওটা কোনো কারণে ভেঙে গেছে। তা তোমাদের আমি এখান দিয়ে ওয়াচ টাওয়ার দিয়ে ভিউটা দেখাতে পারবো না, কিন্তু গেটের ঢোকার সময় একটা ওয়াচ টাওয়ার পড়েছিল, ওইখানে উঠবো, তোমাদের সমগ্র ভিউটা দেখাবো ওখান দিয়ে। আর এই হচ্ছে হেনরিজ আইল্যান্ডের ভেতরে ম্যানগ্রোভ অরণ্যটা, জাস্ট দেখার মতো। আমি কিন্তু এখন ঠিক হেনরিজ আইল্যান্ডের ভেতরে সমুদ্রের সামনে চলে এসেছি। আর তোমরা গর্জনটা শুনতে পারবে একটু পরেই সমুদ্রে, কতটা সুন্দর এই জায়গাটা। হয়ে গেল পুরো ম্যানগ্রোভে ভরা এই জায়গাটা, ভেতরটা দেখার মতো শুধু এটাই আছে। আর ভেতরে আছে সমুদ্র সৈকত, তা ওটা তোমাদের আমি দেখাবো, তো চলো। আর সমুদ্র সৈকতের আগে তোমরা ভেতরে এই ম্যানগ্রোভ অরণ্যটাকে দেখতে হবে। পুরো জঙ্গল ভেতরটা, খুব সুন্দর। এবার আমি তোমাদের ভেতরে গিয়ে দেখাবো এই ম্যানগ্রোভ অরণ্যটাকে পুরোটা। তোমাদের বলে দিই, বকখালি সমুদ্র সৈকত আলাদা একটা ভাইবস, আর হেনরিজ আইল্যান্ডের ভেতরের সমুদ্র সৈকত আর ম্যানগ্রোভ অরণ্যটা আলাদা একটা ভাইবস, জাস্ট আলাদা রকম একটা ফিলিংস আসবে তোমাদের এই জায়গাটা ঘুরে দেখলে, বিশেষ করে হেনরিজ আইল্যান্ডটা। এবার সমুদ্র সৈকতের দিকে যাব, তো চলো। আর এই হচ্ছে হেনরিজ আইল্যান্ডের ভেতরে সমুদ্র সৈকত, আর কতটা বিস্তর এলাকা দেখো। আর এখানেও কিন্তু অনেক পর্যটকেরা এসে ভিড় করেছেন। আর তোমরা কিন্তু সমুদ্রের গর্জনটা শুনতেই পাচ্ছ। হেনরিজ আইল্যান্ডের ভেতরে যে সমুদ্র সৈকতটা আছে, তোমরা কিন্তু ভুলেও কেউ সমুদ্র সৈকতে নামতে যেও না, এখানে কিন্তু চোরাবালি আছে, তা তোমাদের বলে দিলাম। আর এরপর তোমাদের সব কিছুই দেখানো হয়ে গেছে কমপ্লিট হেনরিজ আইল্যান্ডের ভেতরে। এরপর আমি আমার নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব।
তার আগে তোমাদের বাইরে যাওয়ার সময় ওই যে ওয়াচ টাওয়ারটা পড়বে, কারণ হেনরিজ আইল্যান্ডের ভেতরে ওয়াচ টাওয়ারটা তো ভেঙে গেছে কোনো কারণে, জানি না আমি। তা বাইরের ওয়াচ টাওয়ারটা দিয়ে তোমাদের আমি কিছু এখানকার ম্যানগ্রোভ অরণ্যের ভিউটা আমি তোমাদের দেখাবো। পুরোপুরি আসবে না জানি, তাও আমি দেখানোর চেষ্টা করব তোমাদের। তো চলো যাওয়া যাক। আর এই হচ্ছে এই টাওয়ারটায় এখন আমি উঠবো, হেনরিজ আইল্যান্ডের। তা উপরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি আমি। এখন আমি উঠে পড়েছি হেনরিজ আইল্যান্ডের ভেতরে ওয়াচ টাওয়ারে। তা এই ওয়াচ টাওয়ারটা তোমাদের গেট দিয়ে ঢোকার মুখেই পড়বে, সাদা কালারের। তা আমি এই ওয়াচ টাওয়ারটাকেই বেছে নিয়েছি। তা তোমাদের দেখাবো উপরে গিয়ে এখানকার ভিউটা, দেখি কতটা কি ভিউ আসে এখান দিয়ে এই ম্যানগ্রোভ অরণ্যটার। তা তোমাদের উপরে যাই, তারপর আমি দেখাচ্ছি। আমি যেই টাওয়ারটাকে বেছে নিয়েছি, ওয়াচ টাওয়ারটাকে, ওর ওপর দিয়ে ঠিক এইরকম ভিউটা তোমরা দেখতে পারবে হেনরিজ আইল্যান্ডের। তোমাদের আমি এই ওয়াচ টাওয়ারটা দিয়ে হেনরিজ আইল্যান্ডের ভিউটা দেখালাম। আর এখানে তোমরা অনেক ছোট ছোট কটেজ পেয়ে যাবে থাকার জন্য। এবার আমি যাব আমার নেক্সট ডেস্টিনেশনের দিকে। বন্ধুরা, এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি আমার আজকের সেকেন্ড ডেস্টিনেশন বেনফিস ফ্রেজারগন ডিপোটে। আর এখানে কিন্তু ট্রলারে করে সমস্ত সামুদ্রিক মাছ এখানে আসে, আর এখানেই প্যাকিংয়ের কাজ হয়, আর এখান থেকেই নানান জায়গায় সাপ্লাই হয় মাছ। তা তোমাদের আমি এই বেনফিস ফ্রেজারগঞ্জের ভিউটা দেখাবো। কত সব ট্রলার দেখো, এই ট্রলারে করে এখানে মাছ আছে। কিন্তু এখানে সোজা হাঁটতে থাকলে তোমরা খালি পরস্পর ট্রলারই দেখতে পারবে এক একটা। আর ওই যে সাদা লঞ্চটা যেটা দেখছো তোমরা ছেড়ে দিল, ওই লঞ্চটা 25 জন হলেই কিন্তু এখান দিয়ে ছাড়ে। আর এখানে এই লঞ্চের ভাড়া হচ্ছে পার পার্সন 150 টাকা করে। কোনো একটা দ্বীপের উদ্দেশ্যে রওনা দিল, যেটা ভিজিট করাবে। তো এখানে বেনফিস ফ্রেজারগন ডিপোটে আর কিছু কিন্তু দেখার নেই। তা এখান দিয়ে বেরোই, আর আমি যাব আমার আজকের থার্ড ডেস্টিনেশনের দিকে। তো চলো যাওয়া যাক। আর এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক পাক্কা 1টা বাজে, আর আমি এসে পৌঁছেছি আজকের আমার থার্ড ডেস্টিনেশন কার্গিলে। আর কার্গিলে দেখার মতো কিছুই নেই, এখানেও সেই সেম তোমরা সি বিচ দেখতে পারবে, আর এখানেও তোমরা এই সি বিচে স্নান করতে পারবে। তা তোমাদের আমি বিচটা দেখাচ্ছি, দেখো এখানেও তোমরা বকখালির মতোই সেম বিচ দেখতে পারবে, সি বিচ। আর এখানেও কিন্তু অনেক পর্যটকেরা স্নান করছেন এসে এই সি বিচে। আর এই সি বিচটার নাম হচ্ছে কার্গিল। আর সি বিচের সামনে ঠিক এরকম তোমরা বোল্ডার দেখতে পারবে অনেক। তোমাদের কার্গিল সি বিচটা দেখালাম। এবার আমি যাব হচ্ছে আমার আজকের লাস্ট ডেস্টিনেশন, মানে আমার চতুর্থ ডেস্টিনেশনের দিকে। এবং বন্ধুরা, আমি এখন এসে পৌঁছেছি আমার আজকের লাস্ট এবং চতুর্থ ডেস্টিনেশন ফ্রেজারগঞ্জে। তা ফ্রেজারগঞ্জে এবার তোমাদের এখানে ভিউটা দেখাবো আমি। ফ্রেজারগঞ্জে ঢুকে তোমরা এই মন্দিরটা পাবে। ফ্রেজারগঞ্জেও কিন্তু সেম এরকম সি বিচ, আর পাশেই একটা অনেক পুরনো তোমরা বাড়ি দেখতে পারবে। এই বাড়িটা প্রায় ধ্বংসের মুখে, আর সমুদ্রের যখন জল বাড়ে এই বাড়িটা কিন্তু প্রায় ডুবে যায়। তা এই সব দেখতেই এখানে অনেক পর্যটকরা আসেন। আর ফ্রেজারগঞ্জে সি বিচের পাশেই তোমরা এরকম অনেক শুটকি মাছ দেখতে পারবে, যেগুলো রোদে শুকাতে দিয়েছে। এগুলো প্রায় 7 দিন ধরে শুকোনোর পর শুটকি মাছে পরিণত হয় এই মাছগুলো। তোমাদের আমি যেই শুটকি মাছগুলো দেখালাম, এরই দোকান আছে পাশে ফ্রেজারগঞ্জে, সব থেকে ভালো দোকান। ওখানে নাকি 108 রকমের সামুদ্রিক মাছের শুটকি মাছ পাওয়া যায়। তা তোমাদের আমি ওই দোকানটা দেখাবো। তো চলো, তোমাদের যেই দোকানটা দেখালাম এই দোকানটার নাম হচ্ছে ড্রাই ফিশ আড়ত। এবার তোমাদের ভেতরে গিয়ে আমি মাছগুলো দেখাবো। এই দেখো বিভিন্ন ধরনের মাছের শুটকি মাছ, লোটে, চিংড়ি, ফিতে মাছের শুটকি মাছ, ইলিশ আছে, লবণ দেওয়া ইলিশ, মাটির হাঁড়িতে ইলিশ আছে। এই যে মাটির হাঁড়িতে লবণ দেওয়া ইলিশ শুটকি মাছ, এগুলো সব ফিতে শুটকি। এই দোকানে নাকি 108 রকম সামুদ্রিক মাছের শুটকি মাছ পাওয়া যায়।
তোমাদের আমি দেখালাম ফেজারগঞ্জে এই শুটকি মাছের দোকানটা। তোমরা যারা আসবে অবশ্যই কিন্তু এই দোকানটায় ভিজিট করো। তোমরা খুব কম পয়সায় এখান দিয়ে শুটকি মাছ শপিং করতে পারবে। এই ছিল বন্ধুরা আমার আজকের বকখালি ভ্রমণের অভিজ্ঞতা। কিভাবে তোমরা শিয়ালদা থেকে লোকাল ট্রেনে করে বকখালি আসবে সেটা তোমাদের আমি দেখালাম। আর বকখালির কিছু ট্যুরিস্ট স্পট আমি তোমাদের ঘুরে দেখালাম মাত্র 250 টাকায়। এবং ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা যদি দেখো তাহলে বকখালি ভ্রমণের সম্পূর্ণ তথ্য তোমরা পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি অবশ্যই তোমাদের হেল্পফুল কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করো। আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশানের জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো অ্যান্ড টাটা।